একটা জুতে ভিজিট করেছিল, তার মানে কি ওটা কাজটা হয়ে গেছে অলরেডি, এই কারণে দা হবে। এখানে এক্সাইটিং হয়েছে। আচ্ছা, এখানে অনেকে ক্রস দিয়েছো, অনেকে দা দিয়েছো, দুটোই ঠিক আছে। এরপর দা লায়ন দিয়েছো, আর হচ্ছে বাকি সবার মোটামুটি ঠিক আছে। আর হচ্ছে এটা বাবা, ওই যে নাফিসা তুমি 8 নম্বর বোঝোনি তাই না বলেছিলে? জি স্যার। আচ্ছা, এটা কাইন্ডনেস আমরা ওই যে শিখেছিলাম, কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল হবে না। এটা কিন্তু আর্টিকেলের একটা রুল ছিল, কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল হবে না। যেমন কাইন্ডনেস, হ্যাপিনেস, মনে আছে তোমার? মনে পড়ছে বাবা? জি স্যার, আসলে হ্যাঁ। আমি ক্রস দিয়েছি কিন্তু হচ্ছে আন্দাজে লিখে দিয়েছি। আচ্ছা, এখন কি বুঝতে পেরেছো এখানে কেন ক্রস হয়েছে? আচ্ছা, এই জন্য এখানে ক্রস হয়েছে যে এটা অ্যাবস্ট্রাক্ট জি নাউন। স্যার। আচ্ছা, কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দেওয়া যাবে না। আর একটা জিনিস যেটা ভুল হয়েছে, নিহালের ভুল করেছো, সেটা হচ্ছে হয়ে গেল, তুমি এখানে অ্যান দিয়েছো, অ্যান উইন্ডো। অ্যান উইন্ডো হবে না, ডাব্লু তো একটা ভাওয়েল না, কনসোনেন্ট। কনসোনেন্টের আগে তো এ হয়, নিহাল। বুঝতে পেরেছো নিহাল, মনে পড়েছে নাকি? জি স্যার। এই কারণে তোমার এটা ভুল হয়েছে। আরেকটা যেন কোথায় যেন ভুল দেখলাম, আরেকটা কোথায় যেন ভুল দেখলাম এখানে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা এ এ এ আওয়ার দিয়েছো তাই না? এটাই কি? এটা মনে, হ্যাঁ কোনটা? ও আইসক্রিম, ইয়েস আইসক্রিম। দেখো, এটা আই আছে ভাওয়েল, এই আই ইউ থাকলে তো ভাওয়েল হয়ে যায়, ভাওয়েল বলে, এবং ভাওয়েলের আগে আমরা অ্যান ব্যবহার করি। মনে পড়ছে? জি স্যার। এই কারণে ওখানে অ্যান দিতে হবে। তো ঠিক আছে, তাহলে চলো আমরা আজকের লেসনটা শুরু করি। কিন্তু যে রায়ান আসেনি এখনো তাই না? ওর যাক, চলে গেল। আমি কি সংযোগ পেয়েছি বাবা? একটু একটু দাঁড়াও, বিটে চলে গেছে। ঠিক আছে এখন। ওকে, এখন সংযোগ হয়েছে। চলো আজকে তাহলে আমরা শিখবো হচ্ছে একটা কমন আমাদের টপিক রিভাইজ দিব, সেটা হচ্ছে WH সেন্টেন্সেস, তাই না? WH সেন্টেন্সেস কখন ব্যবহার করতে হয়? যখন একটা বাক্যকে আমরা WH কোশ্চেনে পরিণত করি। তো চলো আমরা এই পার্টটুকু বের করি আগে। তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ অবশ্যই। আচ্ছা, আমি একদম সবগুলো বুঝতে হবে তাই না? সবগুলো টেন্সও আজকে রিভাইজ হয়ে যাবে, মডালসও আজকে রিভাইজ হয়ে যাবে। এট দ্য সেম টাইম ডাব্লিউএস কোশ্চেন গুলো আমাদের ক্লিয়ার হবে, একটা করে শিখবো আর আমরা সেটাকে পরীক্ষা দিয়ে আমরা ঠিক করব। এই তো মিস্টার রায়ান চলে এসেছে। হ্যাঁ, ও যেহেতু ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, 1.5 ঘন্টা ক্লাস করবো, রাইট। আজকে আর সমস্যা নেই ইনশাল্লাহ। সবাই একটু খেয়াল করো, আমার কথা তো স্পষ্ট বুঝতে পারছো তাই না? বোঝা যাচ্ছে? আচ্ছা, আজকে আমাদের ফর্ম কি? ডাব্লিউএস কোশ্চেন। হ্যাঁ, এই যে ডাব্লিউএস কোশ্চেন, একটু খেয়াল করব। আমরা একটা করে ফর্মে যাব এবং পরীক্ষা দিব কিন্তু, কেমন? সো এই প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টেন্সটা একটু রিভিশন করি। রায়ান, তুমি কিন্তু ওই যে বলেছিলে তুমি ডাব্লিউএস কোশ্চেন বোঝো নাই, বা তোমার পরীক্ষার সামনে, এই জন্য এটা তুমি মানে বলেছিলে, রিকোয়েস্ট করেছিলে, এই জন্য আমরা সবাই আমরা আজকে ডাব্লিউএস কোশ্চেন নিয়ে কাজ করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট চেনার উপায় টুপায় নিয়ে কথা বলছি না, যেহেতু এই বিষয়গুলো তোমাদের কাছে একদম ঠুটস্থ হয়ে গেছে বলা যায়। তো আমি সরাসরি ডাব্লিউএস কোশ্চেন নিয়ে কথা বলবো। সো প্রথমে একটু আমাকে ফাহিম বলো যে তুমি যাও, ইংলিশটা বলো, তুমি যাও। ইউ গো। ইউ গো, তুমি যাও না। ইউ ডোন্ট গো। ইউ ডোন্ট গো, আচ্ছা লিখে নি। তুমি কি যাও? ডু ইউ গো? ডু ইউ গো, তুমি কি যাও না? ডোন্ট ইউ গো? ডোন্ট ইউ গো, আচ্ছা। তুমি কোথায় যাও? হোয়ার ডু ইউ গো? ওয়্যার ডু ইউ গো, আচ্ছা লিখে নি, ওয়্যার ডু ইউ গো। তুমি কোথায় যাও না? হোয়ার ডোন্ট ইউ গো? ওয়াই ডোন্ট ইউ গো। তাহলে সবাই একটু খেয়াল করো বাবারা, ওয়াই ডোন্ট ইউ গো, এই কি হলো এটা? আচ্ছা, তাহলে আমাদের উদ্দেশ্য এই দুটো সলভ করা, ডাব্লিউএস কোশ্চেন গুলো, তাই না? সো চলো ডাব্লিউএস কোশ্চেন গুলো আমরা একটু পরিচিত হই। সবাই বলুন, আমি একজনকে দিয়ে বলাই তাহলে সবার একটু সুবিধা হবে। আচ্ছা, তুমি বলো দেখি, রায়ান তুমি কতগুলো ডাব্লিউএস ওয়ার্ড জানো আমাকে একটু বলো। ডাব্লিউএস ওয়ার্ড গুলো বলো তো, কোনগুলোকে ডাব্লিউএস ওয়ার্ড বলে? শুনতে পাচ্ছো? রায়ান ও তো কথা বলবে না। নিহাল বলো, নিহাল। নেহাল, ডাব্লিউএইচ কোন ওয়ার্ড গুলো তুমি জানো একটু বলো। হ্যাঁ, হোয়াট,
what, তারপরে where, where, তারপরে বলতে থাকো who, কখন, ইংলিশ কি when, when দিয়েছো, who, who, আচ্ছা তারপর আর কি আছে জানো, how, হাউ মানে কিভাবে, আর কি আছে বলতে থাকো, whom, হ্যাঁ হুম, home, ইয়েস হোম বলেছো, তারপরে কোনটি, ইংলিশটা কি জানো, কোনটি, which, which তাই না, which, হ্যাঁ which মানে কোনটি। এবার কতগুলো ইংলিশ কি বলো, হাউ মেনি, how much, না হাউ মাচ মানে কতটুকু, আর হাউ মেনি মানে কতগুলো। তো এই হচ্ছে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড, মোটামুটি আরো আছে অনেক, হাউ ফার আছে, হাউ লং আছে, how হাউ, often, হ্যাঁ হাউ লং আছে, হাউ the অফেন, whose, হ্যাঁ হুজ আছে, আচ্ছা একটা একটা করে লিখে দাও, হাউ অফেন আছে, অফেন, the why তো লেখাই হয়েছে স্যার, ও হোয়াই লিখিনি, আচ্ছা আরটা যেন কি বলে, হুজ বলেছো, এরপরে হোয়াই লিখতে হবে, আর কি আছে বলো দেখি, এগুলোই তো নাকি, বাস উইথ হুম আছে, কার সাথে, আচ্ছা উইথ হুম আছে, তারপরে বাই হুম আছে, তাই না, বাই হুম। তো দিজ আর ডাব্লিউএইচ ওয়ার্ড। সো আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড শেখার উদ্দেশ্য হচ্ছে একটা সেন্টেন্সকে আমরা কিভাবে ডাব্লিউএস এ পরিণত করতে পারি, সেটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক বাক্য হতে পারে কিংবা না বোধক বাক্য হতে পারে। তো চলো আমরা একটা একটা করে বুঝি, খুব ভালো করে বুঝবা আমরা, মানে যাতে ডাব্লিউএসটা একদম টোটালি আমরা ক্লিয়ার করতে পারি। আচ্ছা এগুলো কিন্তু এক একটা অর্থ আছে তোমরা জানো তাই না, যেমন হোয়াট মানে কি, ওয়্যার মানে কোথায়, ওয়েন মানে কখন, হু মানে কি কে, হাউ কিভাবে, হুম কাকে, উইচ কোনটি, হাউ মেনি কতগুলো, কতটুকু, হাউ ফার কত দূর, হাউ লং কতক্ষণ, হাউ ফেন কতক্ষণ পর পর, হুজ মানে কার, আচ্ছা ওয়াই মানে কেন, উইথ হুম কার সাথে, বাই হুম কার দ্বারা। তাহলে আমাদের যে সেন্টেন্সটা দেওয়া থাকবে পরীক্ষায় অথবা কোনো প্রশ্নে, তখন আমাদের যে নিচে দাগ দেওয়া থাকবে, সেই দাগ দেওয়াকে তোমাকে প্রশ্ন করতে, স্যার প্রশ্ন করতে হবে কিভাবে, খেয়াল করো, আই ইট রাইস, আমি সহজ দিয়ে বোঝাই, এই জিনিসটা তোমাকে কেউ একজন প্রশ্ন করেছে, এই আনসার দাতা হচ্ছে তুমি, তুমি আনসার করতেছো। সো এখানে এমন একটা প্রশ্ন লিখতে হবে যেন সেটার আনসারটা ওইটা হয়। মনে করো তোমার টিচার যেহেতু পরীক্ষা নিচ্ছেন, সো তোমার টিচার তোমাকে এমন একটা প্রশ্ন করবেন যেটার আনসার তোমাকে এইটা দিয়ে দিতে হবে। সো এখন এর মধ্যে আবার দাগ থাকবে পরীক্ষায় তাই না, আমরা জানি এটা আয়ের নিচেও দাগ থাকতে পারে, ইটের নিচেও দাগ থাকতে পারে, রাইচের নিচেও দাগ থাকতে পারে। তাহলে কিসের নিচে দাগ থাকবে এটা তোমার টিচারের উপর ডিপেন্ড করবে। ধরলাম যেখানে রাইসের নিচে দাগ দিলাম, রাইস একটা খাবার তাই না, একটা জিনিস, একটা বস্তু বা একটা জিনিস বা থিং। what do you eat, একটু বলি, কোনো জিনিসকে নির্দেশ করার জন্য আমরা হোয়াট ব্যবহার করি। সো প্রথমেই বলেছি যে আমরা এগুলোর অর্থ আছে তাই না, হোয়াট মানে কি, তার মানে কোনো বস্তুকে, করে দেখছি দাঁড়াও জাস্ট মিনিট, কোথায় গেল, কোথায় গেল, এই তো পেয়েছি। ওকে, এটা কি হয়, হোয়াট যখন তোমার সেন্টেন্সে কোনো বস্তুর নিচে দাগ দেওয়া থাকে, স্যার বস্তু আবার কি, কোনো জিনিস, কোনো থিং এর নিচে যখন দাগ দেওয়া থাকে তখন আমাদের কি দিয়ে প্রশ্ন করতে হয়, কোনো বস্তুর নিচে দাগ থাকতে হবে। আচ্ছা এবার হোয়ার কোথায় হবে, যখন আমরা কোনো জায়গার নিচে দাগ দিব তাই না, জায়গা, এই যে। আবার ওয়েন হবে যখন কোনো সময়ের নিচে দাগ থাকবে, হু থাকবে কোনো ব্যক্তি, এই যে দত্তরি ব্যক্তি, হ্যালো ভাই এরকম হচ্ছে কেন, ব্যক্তির নিচে দাগ থাকবে, হাউ মানে কিভাবে, কোনো পদ্ধতির নিচে দাগ থাকবে, একটু পরে আরো আমরা সেন্টেন্সের মাধ্যমে বোঝাচ্ছি, পদ্ধতি, পদ্ধতির নিচে দাগ থাকবে। পদ্ধতি বলতে কি বোঝাচ্ছে, যেমন আই স্পিক লাউডলি, আমি কিভাবে কথা বলি, লাউডলি কথা বলি, আমার যে কথা বলার প্রসেস খুব জোরে জোরে, সো এই যে একটা পদ্ধতি, বা আই ক্যান রাইট নাইসলি, নাইসলি একটা পদ্ধতি, অথবা হি ক্যান স্পিক, অথবা হি স্পিক্স ভেরি পোলাইটলি, তার কথা বলার পদ্ধতি খুব ভদ্র। সো এখন যদি তোমার নিচে এই পদ্ধতিগুলোর নিচে দাগ থাকে তখন তোমাকে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে, কেমন। এবার চলো হোম নিয়ে কথা বলি, হোম মানে যেমন কাকে, আমরা বলি না যে ধরলাম
এখানে একটা এক্সাম্পল লিখি তোমাদের বোঝার জন্য, যেমন আই কল রাহাত। সো এই যে রাহাতের নিচে আমি দাগ দিলাম, তাহলে কাকে, অর্থাৎ ব্যক্তির নিচে যদি দাগ থাকে, এই যে ব্যক্তি, ধরো ব্যক্তি বলতে এখানে হু মানে ব্যক্তি আছে, আবার পরের ব্যক্তি মানে অবজেক্টের উদ্দেশ্যে, এটা কিন্তু সাবজেক্ট আর এটা অবজেক্ট। অবজেক্টের উদ্দেশ্যে যখন আমরা কোনো প্রশ্ন করি তখন হুম দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন হুম ডু ইউ কল, তুমি কাকে ডাকো, আই কল রাহাত। এর অর্থ মানে এর সংক্ষেপে বলতে গেলে এই জায়গায় তোমার টিচার যে সেন্টেন্সটা লিখবেন সেই সেন্টেন্সটাকে আমরা প্রশ্নে পরিণত করব। তো এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে তোমাকে প্রশ্ন করা হয়েছে নাকি অন্য কাউকে। যেমন মনে করো এখানে সাবজেক্ট তো ভিন্ন হতে পারে, যেমন হি প্লেস লিখি আর কি, হ্যাঁ, হি প্লেস, ধরো আরে প্লেস ইন দ্য আফটারনুন। আচ্ছা, হি প্লেস ইন দ্য আফটারনুন কোথায় গেল, কি বোঝাচ্ছিলাম জানো? আচ্ছা এখানে কি যেন বল, ও এখানে কি যেন একটু কথা বলতে গেলাম বাবা, উল্টোপাল্টা হয়ে গেছে, নামটা বলো তো, কি যেন বললাম এখানে, কোন পয়েন্ট থেকে সরে গেলাম, মনে আছে কারোর? ও আচ্ছা আচ্ছা, সাবজেক্টের বিষয় না। আচ্ছা এখানে দেখো হি আছে, তার মানে হি থাকলে তোমাকে হি দিয়ে প্রশ্ন করতে হবে, হোয়াট ডাজ হি প্লে ইন দ্য আফটারনুন, এরকম আসবে, বা হোয়াট ডাজ হি ডু ইন দ্য আফটারনুন, সে বিকালে কি করে। তার মানে এই জায়গাতে আই আছে বলে তুমি ইউ দ্বারা প্রশ্ন করছো, এবং হি আছে বলে তোমাকে ইউ দ্বারাই প্রশ্ন করতে হবে এমন না। অর্থাৎ প্রশ্ন সেন্টেন্স দেখে তুমি যখন প্রশ্নে রূপান্তর করবা তখন তোমাকে বুঝতে হবে যে সাবজেক্টটা তুমি কোনটা ব্যবহার করবা। আমার কথা কি বুঝতে পেরেছো বাবারা? ক্লিয়ার হয়েছে কিছুটা? হ্যাঁ বলো একটু। কোনো কঠিন মনে আচ্ছা, কোনো কঠিন, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আসো আমরা আরেকটু কথা বলি। হুইচ মানে কোনটি, হাউ মেনি মানে কতগুলো, হাউ মাচ কতটুকু। তার মানে তোমার সেন্টেন্স দেখে কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে যে তুমি কোন ডাব্লিউএস কোশ্চেনটা ব্যবহার করবা। তো চলো আমরা তাহলে লেখালেখি করি। হ্যাঁ, আমাদের আজকে একটু লিখতে হবে, সবাই খাতা বের করো। আমরা প্রত্যেকটা ফর্ম থেকে কিছু কিছু এক্সাম্পল আমরা লিখবো, অল্প সময় শেষ করবো, 5টা সেন্টেন্স দিব এক একটাতে, 2-3 মিনিটে শেষ করে ফেলবা। হ্যাঁ, বেশি মানে প্রশ্ন তো লিখবা না। চলো এক নম্বর যদি লিখি, আই নিড 10 পেন্স। দেখি আগে পারো কিনা, যতটুকু বুঝিয়েছি। হ্যাঁ, আই নিড 10 পেন্স। আচ্ছা এখানে 10 এর নিচে আমি দাগ দিয়েছি। তো চলো আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছি, সো এখানে অবশ্যই ডু বা ডাজ আসবে, তাই না? যেমন দে প্লে ফুটবল, নাম্বার 3টা আসবে my father eats a banana। আচ্ছা 4 আর 2টা দিব, খুব দ্রুত করবা, লিখে ফেলো সাথে সাথে। যেমন এরপর লিখলাম যে ইউ ফিনিশ, না ইউ ফিনিশ না, you wait for 30 minutes। 5 আরেকটা দিব হচ্ছে I like the red one। Which one? একটু কঠিন হবে, তারপর আমি চাচ্ছি কঠিনটা দিয়ে আমরা সলভ করি। চলো শেষ করে ফেলো দেখি, 2 মিনিটে শেষ করবা, সবগুলো পরীক্ষা দিতে হবে। ডান, ওকে, একজনের শেষ হয়েছে। হ্যাঁ বাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা তারপর যদি, আচ্ছা তোমারও শেষ, ফাইমেরও শেষ। আর 2 মিনিট টাইম দিচ্ছি আমি, 48 পর্যন্ত শেষ করো, কারণ অনেকে আসলে একটু স্লো লেখো, তাই না? অসুবিধা নেই, আর 2 মিনিটে শেষ হয়ে যাবে। ওকে, আর 1.5 মিনিট, প্রায় শেষের দিকে, শেষ করো। বাহ, এত দ্রুত হয়ে গেল না? আচ্ছা, ভেরি গুড। ওকে, আর 1 মিনিট। ও কারেন্ট এসে না, কারেন্টের সমস্যা।
হ্যাঁ বলো 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 ইয়েস Sir, now I am taking my breakfast. হ্যাঁ বুঝিনি বাবা Now I am taking my breakfast. okay now you're eating your breakfast Yes, sir. okay no problem just understand and don't need to write ফোন দিয়ে যাচ্ছে দাঁড়াও আমি তো লিংক দিয়েছি আচ্ছা উনি মনে হয় বুঝতে পারছে না আচ্ছা একটু দাঁড়াও উনি লিংক চাচ্ছে তো উনি আমাকে ফোন দিয়ে যাচ্ছে আমি লিংক দিয়েছি তো আচ্ছা একটু দাঁড়াও লিংক দিয়েছি আচ্ছা ঠিক আছে কিপ ইটিং ইউর ব্রেকফাস্ট বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস লেসন বোঝার চেষ্টা করো বাট খাও নো প্রবলেমস আচ্ছা টাইমস আপ শেষ হয়েছে আচ্ছা তো জয়েন কি মুশকিলে পড়লাম বলো প্লিজ জয়েন করতে পারছে না নাকি আচ্ছা জয়েন হয়েছে ওকে তাহলে চলো আমরা একটু মেলাই কেমন এক এক করে মেলাই সো প্রথম একটু আমি মানে সব দুই তিনটে একজন কি করে ধরি হ্যাঁ আচ্ছা প্রথমটা ফাহিম বলো 1 নম্বর কি করেছো ডাবলএস কোশ্চেন How many pens do you need? এক্স্যাক্টলি হাউ মেনি পেন্স ডু ইউ নিড তাহলে কতগুলো কলম তোমার দরকার তাহলে এখানে 10 এর নিচে দাগ আছে এজন্য হাউ মেনি পেন্স হয়ে গেছে এই যে হাউ মেনি ভেরি গুড আচ্ছা আমি রেড মার্ক দিচ্ছি এবার বলো ফাইম নাম্বার 2 বলো What do they play? yes what do they play আচ্ছা যদি কেউ না বোঝো আমাকে বলবা হ্যাঁ কারণ এখানে সাবজেক্ট গুলো বের করতে একটু কষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে অনেক হয়তো বুঝতে পারো না what do they play আচ্ছা এবার যাচ্ছি আমি বাবা রায়ান কথা বলো রায়ান শুনতে পাচ্ছো ওর একটু ও তো মাইক্রোফোন ওপেনই করে না ওর আব্বুর সাথে বলতে হবে আচ্ছা নিহাল বলো দেখি বাবা মাই ফাদার ইটস আ বানানা কি হবে এটা কি করেছো Who eat a banana? হু ইট দিয়েছো নাকি ইটস দিয়েছো Eat. Who eats this? হ্যাঁ ইটস দিবা কারণ এখানে দেখো একজন ব্যক্তির উদ্দেশ্যে প্রশ্ন করছো না এ কারণে ইটস দিবা কিন্তু এখানে যদি অনেক ব্যক্তি থাকতো যার আনসার গুলো প্লুরাল হবে তখন তুমি ইট দিতে সিঙ্গুলারের জন্য অবশ্যই যেন ইটস দেয় একটু খেয়াল করবা হু ইটস আ বানানা আচ্ছা একটা গেল এরপরে বলো নেক্সট কি করেছো হ্যাঁ, এটা 4 নম্বর বলো নিহাল ইউ ওয়েট ফর 30 মিনিটস কি করেছো How long do you wait? ভেরি গুড হাউ লং ডু ইউ ওয়েট ফ্যান্টাস্টিক ডু ইউ ওয়েট তুমি কতক্ষণ অপেক্ষা করো আচ্ছা ভেরি গুড তাহলে এখানে আমাদের এটা হলো এটা হাউ লং হলো আমি সবগুলো নিচে একটু দাগ দিই বোঝার সুবিধার্থে আচ্ছা একটু দাও তো বাবা মনে হয় আর কেউ জয়েন করতে পারছেন নাকি আসসালামু আলাইকুম হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি বলেন না আচ্ছা আবার ফিরে আসলাম দেখো তাহলে নেক্সট হচ্ছে তো রেকর্ড হয়েছে তো হ্যাঁ হয়েছে তারপর কি হলো জানো নিহাল বলেছো হাউ লং ডু ইউ ওয়েট বলেছো তাই না আচ্ছা মাওয়া বলো আই লাইক দ্য রেড ওয়ান আমি লালটাই পছন্দ করি এটা ইংলিশ তাহলে এটা কি ডাবলএইচ করো দেখি পেরেছো কিনা What do you like? আচ্ছা হোয়াট ডু ইউ লাইক দিয়েছো তাই না এটা হলেও হবে কিন্তু একদম একই আমি দিয়েছি which one do you বলে ফেলো like? আচ্ছা হুইচ ওয়ান এটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে হুইচ ওয়ান এই যে দেখো ঠিক আছে তাহলে এই যে ওয়ান আছে না এই ওয়ান এখন তো ওয়ান শব্দটা তোমার বাদ হয়ে যাবে যে বলেছো হ্যাঁ মাওয়া বলেছো হোয়াট ডু ইউ ওয়ান্ট তাহলে এই ওয়ানটা তো তোমার শব্দ থাকতে হবে তাই না কারণ এটা হচ্ছে আমাদের সেন্টেন্সে রয়েছে দেখো হুইচ ওয়ান ডু ইউ লাইক দেখো এখন প্রশ্ন হলো স্যার হোয়াট দিলে কি ভুল হতো এই যে আমি একটা সেম কোশ্চেন লিখি দেখো হোয়াট ডু ইউ লাইক সেন্টেন্সটা ধরো লিখলাম এইভাবে হোয়াট ডু ইউ রাইট তো এখানে ধরো ওয়ান নাই তুমি কি পছন্দ করো তাহলে দেখো এই আনসারটা আসবে না এখানে যদি সরাসরি বলতে যে আই লাইক আ পেন আই লাইক আ পেন্সিল তখন এরকম আসতো কিন্তু এই ওয়ানের জন্য তোমাকে হুইচ ওয়ান ব্যবহার করতে হবে মাও বুঝতে পেরেছো Yes, sir. আচ্ছা ঠিক আছে তাহলে এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথাবার্তা তাই না তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা শুরুতেই হ্যাঁ বলো হ্যাঁ Sir, এটা কোনটির favorite color হলো? না এই ওয়ান লাগবে বাবা এই ওয়ান তোমার সেন্টেন্সে ওয়ান আছে না এটা তো বাদ দেওয়া যাবে না এই জন্য ওয়ানটা দিতে হবে এই কারণে তোমার হুইচ ওয়ান এই কথাটি আসবে এটা হচ্ছে রাইট বাট তুমি যেটা বলেছো হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তাহলে হতো মাই ফেভারিট কালার ইজ তো ফেভারিট কোথায় এর মধ্যে নাই তো ফেভারিট এই ওয়ার্ডটাই তো নাই বাবা বুঝতে পেরেছো
এই কারণে Yes, sir. এটা দিতে হবে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা জানি অলরেডি, আমরা টেন্স শিখেছি, আমরা গঠন জানি, সেই জায়গা থেকে আমরা এই যে সেন্টেন্সগুলো আমরা দিয়ে আগে সেন্টেন্সটা প্র্যাকটিস করলাম এবং এই দুটা থেকে আমরা মূলত অ্যাফার্মেটিভ ফর্মটা বের করেছি। ঠিক একইভাবে নেগেটিভের ক্ষেত্রেও কিন্তু একই কথা হবে, আই ডোন্ট নিড 10 পেন্স, সেখানে বলতে পারো হাউ মেনি পেন্স ডোন্ট ইউ নিড, তোমার কতগুলো কলম দরকার নাই। দে ডোন্ট প্লে ফুটবল, হোয়াট ডোন্ট দে প্লে, তারা কি খেলে না। মাই ফাদার ইটস এ বানানা, তাহলে এখানে নেগেটিভ, হু ডাজন্ট ইট এ বানানা, তখন নেগেটিভ ফর্ম আসলে তোমাকে নেগেটিভলি তখন আনসার করতে হবে। আচ্ছা, এই ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটির কথাবার্তা। তো চলো এবার পাস্ট নিয়ে কথা, প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে কথা বলি, আমরা সবগুলো কথা বলবো, হ্যাঁ। আচ্ছা, তার আগে আমি একটু নাফিসা, নাফিসা বলো তুমি লিখছো, ইংলিশ বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস তুমি লিখছো। Yes, sir. তুমি লিখছো এর ইংলিশটা কি হবে? You are writing. ইউ আর রাইটিং, ইউ আর রাইটিং। এবার বলো তুমি লিখছো না। You aren't writing. ওকে, ইউ আরন্ট রাইটিং অথবা আর নট দিলাম সবার বোঝার সুবিধার্থে, ইউ আর নট রাইটিং, তুমি লিখছো না। এবার প্রশ্ন করো তুমি কি লিখছো? Aren't you writing? না, লিখছো অ্যাফার্মেটিভ, তুমি কি লিখছো? Are you writing? আর ইউ রাইটিং। আচ্ছা, এই যা এমন হলো কেন বাবা, দাও, ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে বেশি, একটু ছোট করে নি। 12 না, 12 না, 14 হলে ভালো হয়, 14। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে সবাই দেখো, ইউ আর রাইটিং বলেছো, এরপর ইউ আর নট রাইটিং, আর ইউ রাইটিং, আর ইউ রাইটিং, আচ্ছা, আর ইউ রাইটিং। আচ্ছা, এবার বলো তুমি কি লিখছো না, কি হবে নাফিসা? Aren't you writing? আরন্ট ইউ রাইটিং অথবা আর ইউ নট রাইটিং, দুটোই সঠিক, আমি একটু ভেঙে লিখছি যাতে সবাই বুঝতে পারি। আচ্ছা, এবার প্রশ্ন করো তুমি কি লিখছো, ইংলিশটা What are you writing? হোয়াট আর ইউ রাইটিং, তাহলে তুমি কি লিখছো না, হোয়াট What are you not writing? আর ইউ নট রাইটিং, নট রাইটিং। তো আমাদের কাজ হচ্ছে এই দুটো নিয়ে, তাই না, ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে। আমরা অলরেডি বুঝেছি যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কি কি হয়, যারা পরে জয়েন করেছো তারা আরেকবার একটু দেখো, এই শব্দগুলোকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বলছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে নিচে যে দাগগুলো থাকবে আমরা সেই ওয়ার্ডগুলোকে প্রশ্নে রূপান্তর, অর্থাৎ সেন্টেন্সটাকে প্রশ্নে রূপান্তর করব এমন ভাবে যেন আনসারটা আমার প্রশ্নে যেটা থাকবে সেটা হয়। যেমন হাউ মেনি পেন্স ডু ইউ নিড, I need 10 pens. What do they play? They play football. Who eats a banana? My father eats a banana. দেখো এগুলোকে প্রশ্ন করো, তাহলে আনসার পেয়ে যাবে এটা। তাই চলো আমরা এটা নিয়ে একটু গবেষণা করি, বাট আমি দুটো লিখে দিই আগে এক্সাম্পল, তারপরে আবার একটা টেস্ট দিব। এক্সাম্পল তোমরা একটা খাতায় লিখো কিন্তু একটা পেজে বা ডাবল পেজে, পরে আমাকে ছবি তুলে পাঠাবা। আমি যদিও জিজ্ঞেস করবো কতগুলো ভুল হয়েছে, প্রথমে যাদের হয়েছে তারা একবারে নাম্বার দিয়ে দিবা, 5 নাম্বার দিয়ে দিবা, হ্যাঁ। এক্সাম্পল দেখো, লিখলাম হচ্ছে হি রাইটস ফর মি। আপনি যারা লিখছেন তা আমরা পাঠিয়ে দেব। না না না, এটা না বাবা, ওই পরীক্ষার হলে যেটা পরীক্ষা দিলেন একটু আগে, ওটা পরে পাঠিও, ওটা জাস্ট একটু নিজের কাছে রিজার্ভ করে রেখে দাও। দেখো হি রাইটস, আচ্ছা হি রাইটস ফর মি, একটা যদিও একটু কঠিন হয়ে গেল, আচ্ছা তারপরও জাস্ট ফিউ সেকেন্ডস, এটা কোথায় গেল ইউটা, আচ্ছা। তাহলে এখানে যদি প্রশ্ন করি হি এর নিচে, ও না সরি, আমি তো প্রেজেন্টে চলে গেছি, হি ইজ রাইটিং হবে, হি ইজ রাইটিং ফর মি, হি ইজ রাইটিং ফর মি। দেখো রাইটিং ফর মি, তাহলে হি এর নিচে দাগ আছে তাই না, দিলাম দাগ। অনুপতা বলো দেখি এমন একটা প্রশ্ন করবা যেন আনসারটা এটা হয়, বলো অনুপতা, শুনতে পাচ্ছ? কোথায় গেল অনুপতা, আছো? আছো তো বাবা, মাইক্রোফোন ওপেন করো। অনুপতা, হ্যাঁ বলো, হি ইজ রাইটিং ফর মি। তাহলে যে বললাম ব্যক্তি হলে কি দিতে হবে, ডাব্লিউএস কোশ্চেন বলো দেখি, আবার বলো অনুপতা, শুধু অনুপতা বলো, হু দিতে হবে। তাহলে এটাকে প্রশ্নে পরিণত করো দেখি, কে আমার জন্য লিখছে, বা কে বলো দেখি কে তোমার জন্য লিখছে, ইংলিশটা কি হবে, হু। Who is writing for me? আচ্ছা ফর মি হবে না, মিটা ইউ হয়ে যাবে। আচ্ছা তাহলে আবার বলো, হু ইজ রাইটিং Who is writing for me? ফর ইউ, ইয়েস। তাহলে তুমি আনসার করছো হি ইজ রাইটিং ফর মি। তুমি কি বুঝতে পারছো ডাব্লিউএস কোশ্চেন্স গুলো? Yes, sir. এই তো, ভেরি গুড, ঠিক আছে। চলো এবার আবার একটা পরীক্ষা দিবা সবাই, হ্যাঁ পরীক্ষা দিতে আমরা ক্লিয়ার করব। চলো এক নম্বর লিখলাম হচ্ছে
আচ্ছা, I am standing under a tree. আচ্ছা, under a tree, তাহলে এখানে পুরোটাই দাগ। এই যে নাম্বার 2, they are fighting for a pen. এটা একটু কঠিন হয়ে যাবে, তারপর লেখো। এখানে দুটো আনসার হবে। এটা নাম্বার 3 হচ্ছে এই যা হয়ে গেল, I wore my father's shirt. আরে আবার প্রেজেন্টে চলে গেছি, আমি পাস্টে চলে গেছি। I am wearing হবে, I am wearing my father's shirt. এই কোথায় গেল? নাম্বার 3 হচ্ছে, নাম্বার 4 দিব হচ্ছে my mother cooks very fast. আরে আল্লাহ রে, he is cooking very fast. 4 নম্বর 5 হচ্ছে he, কোথায় গেল বাবা? I am wearing, এই my mother হবে, mother দাও। My mother is cooking very fast. He is buying food from the market. ওকে, এই 5টা চলো করে ফেলো। 11টা বাজে, 11:02 শেষ করবা, 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, যাদের হয়েছে তোমরা একটু ওয়েট করবা। চলো, সব কিন্তু কন্টিনিউয়াস ফর্মে হবে, খুব সাবধানে লিখবা। চলো, 2 মিনিটস। স্যার ইয়েস, বলো বলো। স্যার পুরোটুকু নিচে কি দাগ হবে? কোনটা বাবা, কত নম্বর বলো? 3 নম্বর। এই I am wearing my father's shirt, না এই যে এতটুকু ফাদার শার্ট, পুরোটা নিচে দাগ হবে বাবা, ফাদার শার্ট। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো। পুরোটা নিচে দাগ হবে, মাই ফাদার শার্ট, মাইটা বাদ গেছে। যা কি দিল বাবা। আচ্ছা, ওকে, আর 30 সেকেন্ডস, দ্রুত শেষ করবা। স্যার ওকে ঠিক আছে, শেষ করে নে। ধরো বাবা একজন, ওকে শেষ হয়েছে তাই না? ওকে, অনেকে শেষ করেছো, আবার অনেকে মনে হয় বাকি আছে, দু একজন বাকি আছে। তো যাই হোক, যার যে পর্যন্ত হয়েছে থেমে যায়, চলো বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমি কোন পর্যন্ত ছিলাম জানো? আচ্ছা, মা পর্যন্ত ছিলাম। মা বলো, এটা যেন কি করলাম? আমি স্ট্যান্ড, কোথায় গেল? ও, আমি স্ট্যান্ডিং আন্ডার আ ট্রি। এই জায়গাটুকুর নিচে দাগ আছে, তাহলে কি করেছো তুমি মাওয়া, বলো দেখি। চেষ্টা করো। থ্যাংক ইউ, ওয়্যার আর ইউ স্ট্যান্ডিং, ভেরি গুড, ওয়্যার আর ইউ স্ট্যান্ডিং, বাহ, এই তো পেরেছো। আরেকটা বলবা তুমি, দে আর ফাইটিং ফর আ পেন, এটা কি হবে বলো দেখি। দে আর ফাইটিং ফর আ পেন, এটা অবশ্য ফর এর নিচে দাগ না দিলে আরো ভালো হতো। আচ্ছা, ফর আ পেন, দে আর ফাইটিং ফর আ পেন, তাহলে কি করেছো বলো দেখি। আচ্ছা, এরকম হবে
যে তারা কিসের জন্য মারামারি করছে, তাহলে কি হতে পারে কথাটা? হ্যাঁ বলো বাবা। আমি দেখেছি what are they fighting about? আবার বলো। What are they fighting about? অ্যাবাউট হবে না, এখানে ফর আছে প্রিপোজিশন। স্যার হোয়াট আর দে ফাইটিং ফর হবে না? ইয়েস, ফর হোয়াট আর দে ফাইটিং, এটা হচ্ছে কারেক্ট হবে। এই যে ফর হোয়াট মানে কিসের জন্য, তার এখানে পেন একটা বস্তু আছে, এই জন্য তো হোয়াট হচ্ছে। হ্যাঁ বলো। আমি দিয়েছি why are they fighting? হোয়াই আর দে ফাইটিং দিয়েছো তাই না? আচ্ছা, হোয়াই তো একটা কারণ হয় বাবা, এটা তো একটা বস্তু বিশেষণ আসছে, এই যে পেন আসবে। হ্যাঁ বলো। স্যার আমি দিয়েছি হোয়াট আর দে ফাইটিং ফর। এটাও হবে, কিন্তু ফর দিতে হবে এখানে, হোয়াই আসবে না এখানে, কেমন? এটা ঠিক করে নিও বাবা। আমাদের যে প্রিপোজিশন, এটা বাদ দিতে পারবো না তো। এই সেন্টেন্সের মধ্যে যে অংশটুকু আছে, এই অংশের মধ্যে কোনো বাদ দেওয়া যাবে না, বরং শুধু এই অংশটুকে তোমরা ডাবলেস করতে হবে। সেই কারণে শুধু হোয়াই দিয়ে আনসারটুকু হবে না। হ্যাঁ, হোয়াই মানে কি, কেন, কারণ বুঝিয়েছে, কিন্তু এখানে স্পেসিফিক, যেমন বললাম যে আই ওয়েন্ট দেয়ার ফর বাইং আ পেন, যদি বাইং আ পেন দিতাম, কলম কেনার জন্য গিয়েছি, কোনো একটা কারণ বোঝাতে হোয়াই ব্যবহার করতে হয়। কিন্তু এখানে শুধু মানে শুধু কারণ আসছে না, এখানে কি জন্য আসলে তারা মারামারি করছে। ফর হোয়াট আর দে ফাইটিং। সুমাইয়া, তুমি কি বুঝতে পেরেছো বাবা? সুমাইয়া, বোঝা গেছে? ফাইটিং, এটাই হবে আনসার। ফর হোয়াট আর দে ফাইটিং অথবা হোয়াট আর দে ফাইটিং ফর, দুটোই হবে কারেক্ট। হোয়াট আর দে ফাইটিং ফর তোমার এই সেন্টেন্সে থাকতে হবে। হোয়াট আর দে ফাইটিং ফর, সমস্যা নেই, ভুল হবে, ভুল হতে হতে তো শিখতে হবে, একসময় সবগুলো শুদ্ধ হয়ে যাবে। হোয়াট আর দে ফাইটিং ফর, তারা কিসের জন্য মারামারি করছে। আচ্ছা, নেক্সট আসো এবার। সাবিহা, পরের দুটা বলবা। আই এম ওয়ারিং মাই ফাদার শার্ট, কি হবে? What are you wearing? হোয়াট আর ইউ ওয়েটিং? আচ্ছা, একটু দাও বাবা। জি অবশ্যই। আচ্ছা বাবা, দাও। স্যার আমি হুজ শার্ট দিয়েছি। হ্যাঁ একটু দাও, ওই একজন একটা মেসেজ করেছে গুরুত্বপূর্ণ, জি অবশ্যই আমি ক্লাসে শেষ করে অ্যাড করছি। আচ্ছা দেখো, এই যে আই এম ওয়ারিং মাই ফাদার শার্ট। আচ্ছা বলো সাবিয়া, কি করেছো? হোয়াট, সাবিয়া কি করেছো? What are you wearing? হোয়াট আর ইউ ওয়ারিং, আচ্ছা তুমি কি পরিধান করেছো? তাহলে আই এম ওয়ারিং মাই, আচ্ছা এখানে ফাদার শার্ট কেন হবে না, তাই না? দেখো এই অংশটুকু যদি থাকতো, শার্ট আছে বা শার্টের নিচে যদি বাদ দেই আমি, দেখো দুটো বোঝার চেষ্টা করবা। মাই ফাদার শার্ট, তখন হবে হুজ শার্ট আর ইউ ওয়ারিং, তখন তুমি আনসারটা পাবা। হ্যাঁ বলো বলো। ইয়েস, স্যার আমি দিয়েছি হুজ শার্ট আর ইউ ওয়ারিং। এই যে তুমি, এই যে বাবা, এটা হবে না, কেন হবে না? দেখো এখানে শার্টের নিচে তো দাগ আছে, শার্টের নিচে দাগ না থাকলে তখনও তো হুজ শার্ট আর ইউ ওয়্যারিং, শার্টটা তখন তো বাদ দিতে পারতে না। হ্যাঁ, কিন্তু এখানে এমন কিছু দিতে, কোথাও যেন সাউন্ড হচ্ছে বাবা, একটু দাও, আমি বুঝিয়ে নিই, তারপর আবার ওপেন করো। অনেকে হয়তো ভুল করেছো, সমস্যা নেই, ভুল করেছো তাতে কি, আমরা তো শিখছি, ভুলগুলো থেকেই তো শিখবা, তাই না? দেখো এই অংশটুকুর নিচে দাগ আছে, পুরোটার নিচে দাগ, পুরো নিচে যদি দাগ থাকে, তাহলে পুরোটাই একটা বস্তু বোঝানো হচ্ছে, মাই ফাদার শার্ট। তাহলে হোয়াট আর ইউ ওয়্যারিং, তাহলে আনসার পেয়ে যাচ্ছি, আই এম ওয়্যারিং মাই ফাদার শার্ট। কিন্তু তুমি যদি শুধু হুজ শার্ট বলো, তাহলে এই হুজ শার্টটুকু তো দাগ, দাগ থাকতে হবে, দাগ নাই, তখন তুমি তো এটা হুজ শার্ট দিতে পারবে না। যদি এমন থাকতো যে আই এম ওয়্যারিং মাই ফাদার্স, নিচে দাগ, এরপর শার্ট, তখন তুমি দিতে হুজ শার্ট আর ইউ ওয়্যারিং। তুমি কি বুঝতে পেরেছো বাবা ফাহিম? ক্লিয়ার হয়েছো? দেখো তো বুঝেছো কিনা। আচ্ছা ঠিক আছে, ভুল হোক সমস্যা নাই, আমরা তো শিখছি এখানে, আমরা তো পরীক্ষা দিচ্ছি না স্কুলে যে তোমার মার্কস কাটে গেছে, আমাদের রেজাল্ট পিছিয়ে গেল, এই জন্য আমরা কি অস্থির না হয়ে বরং ভুলগুলো থেকেই শিখবো, যার যে ভুল হয়েছে সেখান থেকে আমরা শেখার চেষ্টা করব। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এই অংশটুকু কোনো ব্যক্তির বোঝানো হয়েছে, শার্টের নিচেও দাগ থাকাতে পুরোটা একটা বস্তুতে পরিণত হয়েছে। সো আই এম ওয়্যারিং মাই ফাদার শার্ট, হোয়াট আর ইউ ওয়্যারিং, এটা আনসারটা পুরোটাই হবে আই এম ওয়্যারিং মাই ফাদার শার্ট। ওকে, আরেকটা বলো সাবিহা, মাই মাদার ইজ কুকিং ভেরি ফাস্ট। সাবিহা, অফ হয়ে গেছে মাইক্রোফোন। Who is cooking very fast? Who is cooking? না, হু ইজ Who কুকিং, is cooking very fast? না না না, হু স্যার ইজ, হাউ ইজ মাই মাদার হ্যাঁ এখানে দেখো, স্যার হাউ ইজ মাই মাদার কুকিং। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো মাই মাদারের নিচে তো দাগ, দাগ নাই সাবিহা,
দাগ আছে ভেরি ফাস্ট এর নিচে, তাহলে কি হবে? হোয়াট, ভুল করেছো তুমি। হোয়াট হবে না, সরি, হাউ ইজ ইয়োর Is my mother your mother cooking? ইয়োর মাদার কুকিং হবে, হাউ ইজ ইয়োর মাদার কুকিং। ইয়েস, এই যে দেখো, তখন তুমি আনসার করছো মাই মাদার ইজ কুকিং ভেরি ফাস্ট। সাবিয়া ভুলটা কি বুঝতে পেরেছো? দেখো তো, তুমি কি ভুলটা বুঝতে পেরেছো নাকি এখনো বোঝোনি? আচ্ছা, এই কারণেই কিন্তু এখানে হাউ ইজ ইউর মাদার কুকিং। ঠিক আছে, দেখি এবার সুমাইয়া কি করেছো। হি ইজ বাইং আ ফোন ফ্রম দ্য মার্কেট, কি হবে বলো? Where from he is buying? Where from ও ও ও ও ও। is he buying a phone? আচ্ছা, একটা জিনিস শিখে রাখো। আচ্ছা, এটা তোমার একটু ভুল হলো কেন জানো? ওয়্যার ফ্রম হয় না, এরকম কোন ওয়ার্ড হয় না। ফ্রম From ওয়্যার, where? ফ্রম হোয়ার হবে বাবা, একটু ঠিক করে নাও। ফ্রম হোয়ার হবে, হোয়ার ফ্রম বলে কোনো ডাবলএস কোশ্চেন নাই, ফ্রম হোয়ার আছে। তাহলে অথবা এই ফ্রমটা লাস্টেও দিতে পারো, যে হোয়ার ইজ হি বাইং আ ফোন ফ্রম, অথবা ফ্রম হোয়ার ইজ হি বাইং আ ফোন, ফ্রম হোয়ার ইজ হি বাইং আ ফোন। বুঝতে পেরেছো সুমাইয়া? বুঝে গেছে? এই জায়গাটুকু তোমার একটু ভুল হয়ে গেল। তার মানে দেখো, এই প্রশ্নগুলোকে আনসার করলে আমরা সব এই আনসারগুলো পাচ্ছি। আনুপ্তা, তুমি তো পরে জয়েন করেছো, তুমি কি বুঝতে পারছো এগুলো কেন কিভাবে হচ্ছে? আনুপ্তা, বুঝতে পারছো কি? আচ্ছা, ঠিক আছে, কঠিন লাগলে আমাকে একটু বলো যে স্যার এই জায়গাটা আবার একটু বলেন। হ্যাঁ, বলে দিব, অসুবিধা নাই। তাহলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন করা, প্রশ্ন থেকে আনসার গুলো বের করা। তো ঠিক আছে, এবার চলো নেক্সট যাবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কোথায় গেল? পারফেক্ট। ওকে, সুমাইয়া, সুমাইয়া বলো আমি লিখেছি। সুমাইয়া, আমি লিখেছি। Written. তুমি লিখেছো। You have written. ইউ হ্যাভ রিটেন। আচ্ছা, এবার বলো তুমি লেখোনি। ইউ You have not written. হ্যাভ নট রিটেন, উচ্চারণটা হবে রিটেন হবে। হ্যাঁ, আমরা রাইটেন বলে অভ্যস্ত, কিন্তু রিটেন হবে। এবার বলো তুমি কি লিখেছো? হ্যাভ, Have you not written? না, তুমি কি লিখেছো অ্যাফার্মেটিভে বলো। Have you written? হ্যাভ ইউ রিটেন? Have you written? ইয়েস, নেগেটিভ করো, তুমি কি লেখোনি? Have you not হ্যাভ ইউ written? নট রিটেন। আচ্ছা, নট রিটেন। এবার বলো তুমি কি লিখেছো? হোয়াট, What have you written? ঠিক আছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন। তুমি কি লিখোনি? হোয়াট What have you not written? নট রিটেন। ওকে, তাহলে আমরা একসাথে টেন্সের বিষয়গুলো কিন্তু দেখছি। তাহলে প্রথমটা গেল ইউ রাইট, এরপরে ইউ আর রাইটিং, এখন আমরা আছি ইউ হ্যাভ রিটেন। তো চলো আমরা এখন এই ফর্ম দিয়ে সাজাবো, কিন্তু বাংলাটা হবে কোনো কিছু করেছি বা করেছো কিনা। চলো লিখে ফেলবো আমরা সবাই খুব দ্রুত। হ্যাঁ, পরীক্ষা দিতে আমরা কমপ্লিট করে ফেলবো। 1 নম্বর লিখবো হচ্ছে ইউ হ্যাভ। তাহলে এবার মজা লাগছে। হ্যাঁ, ভালো লাগছে না? একদম অ্যাক্টিভলি আমরা কাজ করতে পারছি। ইউ হ্যাভ মেড, তাহলে এবার ক্লাস করতে মজা লাগছে। আচ্ছা আচ্ছা, মেড এ কাপ অফ টি, কাপ অফ টি ফর মি। এই যে সহজ হবে, ইউ হ্যাভ মেড এ কাপ অফ টি। আচ্ছা, তার মানে এখানে আমি কি দেবো তাহলে? মেড, কিসে নিয়ে দাগ দেবো? ওকে, স্যার মেয়ের নিচেও দাগ আসবে। এই পুরোটা নিচে দাগ হবে। ইউ হ্যাভ মেড এ কাপ অফ টি, পুরোটা দাগ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো নাম্বার 2 হচ্ছে, নাম্বার 2 দাও তোমরা হচ্ছে। আচ্ছা, কি দিতে পারি, কি দিতে পারি? আচ্ছা, লিখবো শি হ্যাজ বট। বিদ্যুৎ তো ভালো সমস্যা করছে। স্ক্রিন চলে গেছে নাকি? আচ্ছা, she has bought 1 kg of sugar, এই যে দেখতে পাচ্ছ, she has bought। প্রথম পেজটা, হ্যাঁ, বলো বলো প্রথমটা। প্রথম পেজটা মেয়ের নিচে দাগ আছে, তাহলে কি মেয়ের আমরা লিখতে পারবো না? না না না, মেড লিখতে পারবা না, এটা পুরোটা নিচে দাগ হবে। মেড লেখা যাবে না, এই অংশটুকু লেখা যাবে না, যেটা নিচে দাগ থাকবে সেটুকু বাদ। আচ্ছা, এরপর দেখো
কই গেল বাবা? She has bought 1 kg of sugar. আচ্ছা দিলাম, এর নিচে দাগ। একটু কঠিন হচ্ছে, বলো। হ্যাঁ, এর জায়গায় আই হবে আর এর জায়গায় ইউ হবে না। না, এটা পরিবর্তন হবে না। এখানে ফর মি থাকবে, ইউ থাকবে। এটা কোনো চেঞ্জ হবে না, কিন্তু অবজেক্ট অবস্থা আছে তো, এখানে চেঞ্জ হবে না। এটা এরকমই থাকবে। আচ্ছা, এরপর লিখলাম যে নিহাল has not completed his HW for আচ্ছা HW এটা ফর দিব না, HW আচ্ছা এটা দিব হচ্ছে because he was busy. দেখো কত বড় বড় ওয়ার্ডের নিচে দাগ দিচ্ছি। 4 নম্বর দিব হচ্ছে my parents have bought me a red pen. My parents have bought me a red pen. What? আচ্ছা 5 দিব হচ্ছে, বলো ও না এটা রেড দেখিয়েছে, এটা যে এটা নিচে দাগ না। হ্যাঁ, এটা রেড মার্ক, মানে অটো রেড করে দেয় আর কি, নাম হলে নিচে দাগ হয়ে যায়। আচ্ছা আরেকটা দিব কি বলবো হচ্ছে, আচ্ছা he has written a letter nicely. আচ্ছা এটার নিচে দাগ দিলাম। চলো 5টা শেষ করো, এখানে তো শেষ হয়ে গেছে মনে হয়। You have made a cup of tea for me. She has bought 1 kg of sugar. লিখে ভালো, নো প্রবলেম, ভুলক। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। রায়ান তোমার কি হচ্ছে? তুমি কেন কথা বলো না? তোমার কি নেটওয়ার্ক প্রবলেম নাকি তোমার ফোনে অসুবিধা বাবা? তোমার তো কথাই শুনি না আমি। কথা না শুনলে তো আসলে তো মুশকিল, বোঝাই তো মুশকিল, পারছো কি পারছো না, কথা বলে না। আচ্ছা ঠিক আছে, ওর আব্বুকে ফোন দিতে হবে আজকে। ওই স্পোকেনেও কথা বলে না, এখানে তো বলে না, ঝামেলা। বুঝছে কিনা তো সেটাও তো বুঝতে পারি না। চলো আর মাত্র 1 মিনিট, শেষ করি আমরা। Okay, 30 seconds. ঠিক আছে, ওকে আর 10 সেকেন্ড, শেষ করে ফেলো। 10 seconds left. ওকে ফিনিশড। তাহলে আমরা এখন মেলাতে যাচ্ছি। হ্যাঁ বলো হচ্ছে আরাফাত প্রথমটা কি করেছো? ওকে
What have you done for me? Yes, very good. What have you done for me? Exactly. What have you done for me? তাহলে এখানে কিন্তু মেড আসবে না, তাই না? কারণ এটা পুরোটাই একটা ওয়ার্কের মধ্যে পড়ে যাবে এবং তুমি আমার জন্য কি করেছো? What have you done for me? Very good. নেক্সট আসো, she has bought 1 kg of sugar. কি করেছো? What has she bought? What has she bought? Exactly. দেখো এখানে তোমাদের হাউ মাচ আসতে পারে অনেকের, তাই না? আচ্ছা আমি একটু লিখে বোঝাই। What has she bought? দেখছো একটু জটিল কেমন? সিম্পল জিনিস অথচ একটা ওয়ার্ডের জন্য জটিল হয়ে যাবে। ধরো এখানে এই সুগার নিচে দাগ নাই, তখন হতো হাউ মাচ সুগার হ্যাজ শি বট, কিন্তু যেহেতু পুরোর নিচে দাগ আছে তাই পুরোটা একটা বস্তু হয়ে গিয়েছে, তাই এখানে এমন ওয়ার্ড দিতে হবে যেন সুগারটা না ইউজ করা যায়। সো হোয়াট হ্যাজ শি বট, শি হ্যাজ বট 1 কেজি অফ সুগার। এটা নিয়ে কারো ঝামেলা আছে না? বুঝতে পেরেছো? অনেকে ভুল হয়েছে হয়তো বা, নাকি? এটা আচ্ছা, ভুল গেলে এটা শুধরে নিয়েছো নিশ্চয়ই। আচ্ছা আরেকটা বলো দেখি। ঠিক আছে, আচ্ছা নিহাল, সরি নেহাল না, সরি আরাফাত বলো। নিহাল হ্যাজ নট কমপ্লিট হিজ বিকজ হি ওয়াজ, এটা কি করেছো? Why has Nihal not completed his HW? Yes, why has Nihal not completed his H? বলো বাবা। স্যার আমি দিয়েছি why hasn't Nihal? হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, নো প্রবলেম, একই কথা। Why has Nihal not অথবা why hasn't Nihal not, দুটো ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার যাচ্ছি, এই কোথায় গেল? অনুপ্তা বলো, মাই প্যারেন্টস হ্যাভ বট মি আ রেড পেন। কি করেছো? যা লিখেছো ওটাই বলো, আমি ভুল গেলে ঠিক করে দেবো। অনুপ্তা, my parents have bought me a red pen. অনুপ্তা ওপেন করো মাইক্রোফোন, বলো, ভয় নাই, তুমি ভুল হোক তুমি বলো কি করেছো। হ্যাঁ বলো, চেষ্টা করো। What have my parents bought? হ্যাঁ বলো, আবার বলো, What have my parents bought? ওই যে মাই হবে না, তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে তোমার বাবা বা তোমার বাবা মা তোমার জন্য কি কিনেছেন, তখন তুমি আনসার করছো যে আমার বাবা মা আমার জন্য কলম কিনেছেন। এই জন্য প্রশ্নে ইউ চলে আসবে। তাহলে বলো দেখি হোয়াট, আরেক বলো, হোয়াট হ্যাভ। আমি গিয়ে বলেছিলাম বলে ভুলেই বলে দিয়েছি। আচ্ছা তাহলে হোয়াট হ্যাভ ইউর প্যারেন্টস আসবে, তাই না? এরকম আসবে। দেখো হোয়াট হ্যাভ ইউর প্যারেন্টস বট, এই যে বট ইউ, তোমার বাবা তোমাকে কি কিনে দিয়েছিলেন, তখন দিয়েছে, তুমি আনসার করছো মাই প্যারেন্টস হ্যাভ বট মি আ রেড পেন। পরেরটা বলো যে কি করেছো, হি হ্যাজ রিটেন আ লেটার নাইসলি। বলো এটা কি করলে? হ্যাঁ বলো, এখানে নাইসলি নিচে দাগ, তার মানে কি বোঝানো হচ্ছে যে সে খুব সুন্দর করে একটা চিঠি লিখেছে। তাহলে কিভাবে লিখেছে সে প্রশ্ন হয়ে যাবে। তাহলে বলো হাউ How has he রিটেন আ লেটার, এই যে এরকম হয়ে যাবে লেটার। তাহলে সে কিভাবে একটা চিঠি লিখেছে। হ্যাঁ বলো, হ্যাঁ নাফিসা বলো। আমি হচ্ছে স্যার দিয়েছি এখানে ফর ইউ দিয়েছি, ফর ইউ কোনটা বাবা? মানে স্যার লাস্টের দিকে আপনি শুধু ফর লিখেছেন আর আমি মানে ইউ লিখেছেন আর আমি ফর ইউ লিখেছি। ও ফর ইউ দিয়েছো, আচ্ছা ফর ইউ তো এখানে দরকার নাই, কারণ প্রশ্ন তো, তুমি এটা কেটো না আবার। হ্যাঁ এই অংশটুকু তো নাই, ফর না থাকলে তো ফর দেওয়া যাবে না। এর অর্থ কি জানো? এরকম হতো যে মাই ফাদার হ্যাভ বট আ রেড পেন ফর মি, তখন হতো, কিন্তু আগে অবজেক্ট চলে আসলে এর মাঝখানে ফর দেওয়ার দরকার নেই। মাই প্যারেন্টস হ্যাভ বট মি আ পেন, অথবা আই বট ইউ আ পেন, আমি তোমাকে একটা কলম কিনে দিয়েছিলাম, এরকম হয়ে যাবে। তাই এখানে ফর ইউ আসবে না। তুমি কি বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা এই জন্য ফরটা দরকার নাই। আর লাস্টে হাউ হ্যাজ হি রিটেন আ লেটার। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কারোর? কোনো ঝামেলা মনে হচ্ছে? মেবি নো, রাইট? সহজ, ডাব্লিউএইচ কোশ্চেন সহজ, তুমি শুধু ওয়ার্ডটা ধরতে পারলেই সহজ হয়ে যাবে। তো চলো এবার আমরা পাস্ট ইনডিফিনিটের দিকে আমরা চলে যাচ্ছি। ফাহিম বলো, তুমি প্রথমে বলো তুমি খেয়েছিলে, ইংলিশটা বলো। পাস্ট ইনডিফিনিট, ইউ এট, ভেরি গুড, দাও একটু লিখে নি। সবাই খেয়াল করো, ইউ এট বলেছো, তুমি খাও নাই। You didn't eat. ইয়েস, ডিডন্ট এট। আচ্ছা আমি একসাথে লিখি, ডিডন্ট ইট। তারপর বলো তুমি কি খেয়েছিলে? Did you eat? ডিড ইউ ইট, তুমি কি খাও নাই? Didn't you eat? ডিডন্ট ইউ ইট, ডিডন্ট ইউ ইট। আচ্ছা তুমি কি খেয়েছিলে?
What did you eat? What did you eat? You eat. তুমি কি খাও নাই? What didn't you eat? What didn't you eat? ঠিক আছে, didn't you eat. এই ছিল আমাদের সেন্টেন্স গুলো, আমরা সাজিয়ে নিলাম। তাহলে আমাদের কাজ হচ্ছে এই দুটো। ওকে, 1 নম্বর আমি এক্সাম্পল লিখি, আবার পরীক্ষার জন্য প্রস্তুত খাতা নাও। আমরা লিখে ফেলি, হ্যাঁ। 1 নম্বর, প্রথম বাংলাটা আমি একটু, আচ্ছা ও তো কথা বলে না, এটা রায়ান বলো। নিহাল তুমি বলবা হচ্ছে প্রথমে একটা বাংলা, আমি প্রশ্নগুলো তোমাদের একটু ট্রান্সলেট করাই। নিহাল তুমি বলবা যে আমি স্কুলে গিয়েছিলাম, ইংলিশটা বলো। নিহাল, নাফিসা, এই তো আই ওয়েন্ট টু স্কুল, গতকাল বলো, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। আই yesterday 1 নম্বর প্রশ্ন গেল। পরে আমি দাগ দিচ্ছি, একটু কথা। নাফিসা বলো দেখি, নাফিসা তুমি বলবা যে সে তার বাবার সাথে স্কুলে গিয়েছিল, ইংলিশটা করো। না স্কুলে না, স্কুলে না, বলো সে তার বাবার সাথে। ও দাগ দিতে হবে না, আচ্ছা দাগ দিতে হবে, sorry। আচ্ছা বলো, নাফিসা বলো সে তার বাবার সাথে ভাত খেয়েছিল, কি হবে? He eat না, he ate rice with her father. উইথ হিজ ফাদার, উইথ হিজ ফাদার, ঠিক আছে। এবার তাহলে আমরা এটা নিচে দাগ দিলাম। আচ্ছা, পরে নাম্বার 3 তে যাচ্ছি। আচ্ছা, একটু মাওয়া একটা ইংলিশ করো দেখি তুমি পারো কিনা। তুমি লিখবা হচ্ছে তারা তারা হচ্ছে একটি বাড়ি নির্মাণ করেছিল, এর ইংলিশটা বলো দেখি। দে বিল্ট মানে নির্মাণ করেছিল, BUILT। হ্যাঁ, হোম বা হাউস বললাম। রাস্তার পাশে, ইংলিশটা কি হবে? রাস্তাটির পাশে, নিয়ার না, পাশে হলে বিসাইড হবে, বিসাইড দ্য রোড। আচ্ছা তাহলে এটা আমি দাগ দিলাম, বিসাইড দ্য রোড। ওকে, পুরোটা 3 গেল, আর এই তো জায়গা শর্ট হয়ে গেল, তো নিচে নামলাম। আচ্ছা 4 নম্বর দাও, 4 নম্বর দাও হচ্ছে, আমি নিজে লিখছি, দাঁড়াও। আচ্ছা, কামাল went home every after 2 months। এর মানে হচ্ছে প্রতি 2 মাস পর পর কামাল বাড়িতে যে গিয়েছিল 2 মাস পর পর। তাহলে কামাল ওয়েন্ট হোম, এই যে পুরো নিচে দাগ। এটা একটু কঠিন হয়ে গেল। আফটার এভরি, না না আফটার এভরি না বাবা, এভরি আফটার 2 মান্থস, এভরি আফটার 2 ডেজ এরকম হবে, আফটার এভরি না। এটার নিয়মটা এরকম যে 2 দিন পর পর হলে আফটার এভরি 2 ডেজ, আফটার এভরি 2 ইয়ার্স এরকম হবে কথাটা। 5 নম্বর লিখবো হচ্ছে, দাঁড়াও একটু আমি একটু ভেবে নিই। আচ্ছা লিখবো হচ্ছে, ধরো একজনের নাম হচ্ছে মিনা, মিনা কমপ্লিটেড, আচ্ছা আচ্ছা কি জানো মিনা, আচ্ছা আর্ন দিব, আর্ন, আরে EAR, earned for running her family। ওকে, হয়ে গেছে 5টা, নাও চলো 3 মিনিট টাইম, শেষ করতে হবে দ্রুত। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, এত ফাস্ট হয়ে যাচ্ছে তোমাদের, ভেরি গুড। চলো তাহলে শেষ করে ফেলো, হ্যাঁ। আচ্ছা বলো, কোনটা বুঝতে প্রবলেম হলে আমার জানিও, যাদের শেষ হয়েছে থ্যাংক ইউ, একটু ওয়েট করো। ওকে, আর 2 মিনিট।
ওকে, আর 1 মিনিট। ওকে, আর 30 সেকেন্ডস, শেষ করো। বাবা আর কত মিনিট দেখাচ্ছে কেটে যাওয়ার? আমার শো করছে না তো। 3 minutes, sir. আচ্ছা ঠিক আছে, অসুবিধা, মিলিয়ে ফেলবো, তারপর আবার লিঙ্ক দিব। আচ্ছা, শেষ করো। আচ্ছা এখানে শেয়ার করে না, বুঝলাম না। Sir, live টা 2 minutes আছে মাত্র। আচ্ছা ঠিক আছে, 2 মিনিটে আমাদের শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ, সবাই একটু থেমে যাব, চলো আবার একটু মেলাই। আচ্ছা কোন পর্যন্ত গিয়েছিলাম? আচ্ছা নাফিসা বলো। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, ডাব্লিউএইচ করো। When did you go to school? এই তো, when did you go to school, কারণ আমরা জানি did হলে পরের ভাব প্রেজেন্ট হয়ে যায়। when did you go to school, থ্যাংক ইউ। আচ্ছা পরেরটাও বলো তুমি নাফিসা। he ate rice with his father. Who did he eat rice with? এই তো, এটাও হবে। আবার যদি কেউ উইথ হুম দাও, দুটো আমি দুটো লিখে দিচ্ছি। ও বলেছে হু ডিড ইউ ইট রাইস উইথ। Sir, আমি কি বলেছি? ও কি বলেছো বাবা, আবার বলো। হি, Who did he ও eat সরি rice আচ্ছা with? আচ্ছা হ্যাঁ, হু ডিড হি ইট রাইস উইথ, যদি এটা বলো এটাও ঠিক আছে। অথবা যদি কেউ উইথ হুম দাও, এটাও ঠিক আছে, বোথ আর কারেক্ট। উইথ হুম ডিড হি ইট রাইস, এই দেখো সে কার সাথে ভাত খেয়েছিল। ঠিক আছে নাফিজা, থ্যাংক ইউ। মাও বলো, দে বিল্ট আ হাউস বিসাইড দ্য রোড, কি করেছো মাওয়া? দে বিল্ট আ হাউস বিসাইড দ্য রোড, বলো দেখি, চেষ্টা করো। Where did they build a house? ওকে, ভেরি গুড। ওয়্যার ডিড দে বিল্ট আ হাউস, ভেরি গুড। এই কোথায় গেল? Sir, build হবে না, build হবে। হ্যাঁ বিল্ড হবে, ও হ্যাঁ দি হবে, সরি সরি, হ্যাঁ বিল্ড হবে। ওয়্যার ডিড দে Sir, বিল্ড আ live হাউস। টা 15 সেকেন্ড আছে। 15 সেকেন্ড, আচ্ছা কেটে দাও সবাই, আমি লিঙ্ক দিচ্ছি আবার নতুন করে, সবাই কেটে দাও, নাহলে মেলানো যাবে না এই সময়। আচ্ছা আমি নিজেও কেটে দিচ্ছি লাইনটা, সবাই কেটে দাও, হ্যাঁ।